সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে। আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে 6 রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন, একজন ইউএস থেকে জয়েন করেছেন, এটা স্বাভাবিক কোনো কারণ না। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোনো হিসাব নিকাশের সাথে মিলে না। মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতি একটা ঐক্যমতে বা দফারফায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য। জামাত এনসিপিকে একসাথে বসানো, আরো নানান গোষ্ঠীর সাথে পর্দার অন্তরালেও এদের আলাপ আলোচনা হয়। ডেফিনেট এগুলোর যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। মূল সুখবর সেটা হচ্ছে জুলাই সনদ হবে, মানে জুলাই সনদ বাস্তবায়ন হবে। বিএনপি যেটা চায় যে জুলাই সনদ জাস্ট একটা রাজনৈতিক দলিল, এটা বাস্তবায়ন না হোক, কিন্তু না, নিউ ইয়র্ক থেকে সুখবর হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে। জামাত এনসিপি চরমোনা এরা যেটা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমাদের একটা স্ট্যান্স আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের পর লেভেল প্লেইং ফিল্ড করার পর কোনো আপত্তি নেই। এটা জামাত ইসলামী বলেছে, আমাদের নাগরিক সমাজের কথা এটা, যে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর। প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছে এবং বিএনপি জামাত এদেরকে এনসিপি এদেরকে একটা লাইন আনার জন্য যে তৎপরতা চলছে নিউ ইয়র্কে, সার কথা জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। যে আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে, এই আশঙ্কাটা কিছু কিছু কেটে যাচ্ছে। কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেজড হচ্ছে। যদিও বিএনপি হারার পরে কারচুপির অভিযোগ করবে, এটা করে কোনো লাভ নেই, যেরকম ডাকসুতি করছে। ইন্টারন্যাশনাল অবজারভাররা থাকবে, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থাকবে, সিসি ক্যামেরা থাকবে সব জায়গায়, ইউএনডিপি আরো অনেকে টাকা পয়সা দিবে। সবার মধ্যস্থতা, সবার চোখের সামনে একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আবার এদিকে জামাত চরমোনাই এনসিপির কথা এটা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না, এবং সেটা মানার উদ্যোগ নেওয়া হয়েছে। কালবেলা এই বিষয়ে সুন্দর একটা রিপোর্ট করেছে, এটা একটু আমরা বিশ্লেষণ করবো। শীঘ্রই হবে জুলাই সনদ, ফেব্রুয়ারিতে নির্বাচন, বিশ্ব নেতাদের ডক্টর ইউনূস এটা জানিয়েছে। শুনিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকে বলছেন যে ইউনূসের এত বৈঠক করার কারণ কি? আরে ভাই, যাই হোক, ওখানে দেখেন, ওখানে যত বিশ্ব নেতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন ডক্টর ইউনূসের দিকে। প্যারিসের মেয়র থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজা, রানী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক করছে না। এখানে শুধু জাতিসংঘগত কাজ না, বাংলাদেশের নির্বাচন, যত স্টেক হোল্ডার্স আছে, আর্থিক সহায়তা, বিভিন্ন মডেল গ্রহণ, অনেক বিষয় আছে, সংস্কারের মডেল। এই জন্য বিভিন্ন পক্ষের সাথে এনগেজ হতে হয়। সে রাজনীতির দফারফা করার একটা সফর। এই জন্য এই বৈঠকগুলো এটা তাৎপর্যপূর্ণ। সিরিজ দ্বিপক্ষীয় বৈঠক, বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা, আর যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিচ্ছেন তিনি। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনীতিতে একটা প্রভাব রাখে। ব্যবসায়ীরা বিএনপিকেও প্রভাবিত করতে পারে, অনেক ক্ষেত্রে জামাতকেও পারে। অতএব এটাও তাৎপর্যপূর্ণ। পাকিস্তান, ইতালি, ফিনল্যান্ড, কসোভোর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নোবেল যে অর্থনীতিবিদ, সেটা তাৎপর্য। বিএনপি জামাতকে সাথে নিয়ে মার্কিন কোম্পানির সাথে কিসের কাজ? নন স্টেট অ্যাক্টরস গুলো, প্রাইভেট সেক্টরস গুলোর যে প্রভাব রাজনীতিতে, এটা কাজে লাগাচ্ছেন প্রফেসর ইউনূস। সনদ স্বাক্ষর, সাংবিধানিক সংস্কার, ত্রয়োদশ সংসদ নির্বাচন, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সেখানে তিনি ট্রাম্পকে তার সুবিধা মতো সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সিনার যে কত মিথ সব ভেঙে যাচ্ছে একেবারে, যে ট্রাম্প আসলে এই হবে সেই হবে, ট্রাম্প আসতেছে, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ওই গুজব দিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে। বাস্তবে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে, বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না। এই বৈঠক এগুলো সাধারণত G2G অথবা স্টেট লেভেলের বৈঠক হলো বাংলাদেশ ইন্টারনাল নেক্সট ইলেকশন এবং রিফর্মস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সঙ্গত কারণে বিএনপি জামাত এনসিপিকে এক জায়গায় আনার জন্য তাদেরকেও ব্যবহার করা হচ্ছে। সবগুলো সার কথা যেটা উঠে এসেছে বৈঠকের ফাইন্ডিংস সবাইকে প্রফেসর ইউনূস জানাচ্ছে, বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন, যাতে বাংলাদেশের রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি যেন উল্টা পাল্টা করতে না পারে। জুলাই সনদ হবে এবং জুলাই সনদের আলোকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সংবিধানে হাত দেওয়া হবে এবং এটা সরকার বাস্তবায়ন করবে। আই রিপিট, জুলাই সনদ সই করা মানে বিএনপি যে থিওরি যে জাস্ট একটা দলিল হয়ে থাকবে দেবে না, সরকার এই সরকারই বাস্তবায়ন করবে, বাস্তবায়নের গ্যারান্টির ভিত্তিতেই সই হবে। প্রফেসর ইউনূস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারেন, সংস্কার করে দিয়ে যেতে পারেন এবং সেদিকে যাচ্ছে, এটাকে আমরা সুখবর বলছি এই কারণে যে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার হয়তো বা আদায় হবে। ডাকসু নির্বাচনের পর সংস্কারের সম্ভাবনা বেড়ে গেছে এবং ইউনূসও সেই লন্ডন সমঝোতা থেকে কিছুটা পিছু হটা শুরু করেছে। যদি সংস্কার করতে পারেন, জুলাই সনদ বাস্তবায়ন করে দিয়ে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন করে যেতে পারেন এবং প্রফেসর ইউনূস আর কিছু করা লাগবে না, জাস্ট রোহিঙ্গা সংকটের একটা ভালো রূপরেখা অ্যাটলিস্ট যদি দিয়ে যেতে পারেন এবং সেটা যদি পরবর্তীতে কার্যকর হয়, তাহলে ইউনূস আরেকবার নোবেল পুরস্কার পেতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে।